হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস থার্ড সেমিস্টার ডিএসসি এডুকেশন সাজেশন 2024 নিয়ে। অবশ্যই লাস্ট মিনিট সাজেশন আজকের এডুকেশন। তো স্টুডেন্টস, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে আমায় যে স্যার আমাদের ব্যাক পেপারের সাজেশনটা একটু করে দিলে খুব ভালো হতো। ইতিমধ্যে আমি তোমাদের জানিয়ে রাখি, বিগত কিছু সাবজেক্টসের পরীক্ষা অলরেডি স্টুডেন্টদেরকে হয়ে গেছে। যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা পড়তো এবং থার্ড সেমিস্টার যারা নতুন আছে তারা একবারে 100% কমন পেয়ে গেছে। তোমরাও কিন্তু 100% কমন কিন্তু পাবে। অবশ্যই সাজেশনটাকে ফলো করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই যাদের ব্যাক আছে তাদের সঙ্গে কিন্তু এটা শেয়ার অবশ্যই করো। তো স্টুডেন্ট, চলো শুরু করছি আজকের ক্লাসটি। তার আগে বলে রাখি, তোমরা অনলাইনে যদি আমাদের সেন্টার থেকে কোনো নোটস পত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। এই দুটো নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের এই নাম্বারে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। তোমাদের 12 নম্বরের লাস্ট মিনিট সাজেশনে যেগুলো প্রশ্ন থাকছে, প্রথম প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নেক্সট, সাংস্কৃতিক ব্যবধান কি, সংস্কৃতির ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো। নেক্সট, সামাজিকীকরণের অর্থ বর্ণনা করো এবং সামাজিকীকরণের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখানে শিক্ষাশ্রয়ী সামাজিকীকরণটাও গুরুত্বপূর্ণ। দেন, ভারতে নারীদের জন্য শিক্ষামূলক সুবিধাগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতি শিক্ষার্থীদের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষার দিক থেকে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তপশিলি জাতি এসসি, উপজাতি এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী যেটাকে আমরা ওবিসি বলি, এই সম্পর্কে আলোচনা, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো, সংস্কৃতি বলতে কি বোঝো, সংস্কৃতি ও সমাজের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো, উপযুক্ত উদাহরণসহ সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাজন করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জনসম্প্রদায় বলতে কি বোঝো, জনসম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্য। দেন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, নেক্সট, প্রশ্নমান 6 জন্য আমরা চলে আসবো। প্রশ্নমান 6 বলেছে, সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠীর উন্নতিতে শিক্ষার ভূমিকা আলোচনা করো। নেক্সট, শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন করো। দেন, বর্তমান সমাজে মানব সম্পদ উন্নয়নের তাৎপর্য আলোচনা করো। দেন, ভারতীয় সমাজে নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা আলোচনা করো। নেক্সট, সামাজিক গতিময়তা বলতে কি বোঝো, সামাজিক গতিময়তার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো। নেক্সট, সামাজিক পরিবর্তনের শর্ত হিসেবে শিক্ষা কি ভূমিকা পালন করে। নেক্সট, সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও। সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শিক্ষার মাধ্যম হিসেবে গণমাধ্যমের ভূমিকা। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও তোমার হচ্ছে মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষা, শিক্ষা সমাজবিজ্ঞানের সম্পর্ক, ঠিক আছে। তারপরে হচ্ছে সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য, সামাজিক পরিবর্তনের প্রকৃতি ও বৈশিষ্ট্য, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার মাধ্যম হিসেবে ধর্ম প্রতিষ্ঠানের গুরুত্ব, ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষার সংস্থা হিসেবে রাষ্ট্রের ভূমিকা। দেন, প্রাথমিক গোষ্ঠী কি, এর গুরুত্ব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, পরবর্তী আমরা চলে আসবো 3 নম্বরের প্রশ্ন। এখান থেকে কাটছাট খুব কমই হয়। গৌণ গোষ্ঠী কি, এটা আমরা অলরেডি গোষ্ঠীর মধ্যেই পেয়ে যাব। শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের সংজ্ঞা, সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো, শিক্ষার প্রত্যক্ষ সংস্থার যে কোনো দুটি উদাহরণ লেখো। প্রথা বহির্ভূত শিক্ষা সংস্থার দুটি উদাহরণ লেখো। পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষাক্ষেত্রে যে কোনো 3টি ব্যবস্থার উদাহরণ দাও। সামাজিক পরিবর্তনের উপাদানগুলি কি কি, সংস্কৃতি কি, শিক্ষা ও সমাজতত্ত্বের সম্পর্ক কি, প্রতিষ্ঠান বলতে কি বোঝো, সম্প্রদায় বলতে কি বোঝো। নেক্সট রয়েছে, পরিবার একটি শিক্ষার সংস্থা, ব্যাখ্যা করো। দেন, সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো, সামাজিকীকরণ বলতে কি বোঝো। দেন, সামাজিক সচলতা বলতে কি বোঝো, শিক্ষার একটি সামাজিক প্রক্রিয়া, ব্যাখ্যা করো। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। তোমরা পরীক্ষা খুব ভালোভাবে দেবে, আশা করছি এইবার আর ব্যাক পাবে না। তার কারণ এই প্রশ্নগুলো যেগুলো আমি দিলাম খুব ভালো করে তোমরা পড়ে নাও, তোমাদের পরীক্ষা আশা করছি ভালো হবে। এছাড়া কোনো রকমের সমস্যা হলে অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে, অথবা তোমরা সরাসরি আমাদের সঙ্গে কলও করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।